আসসালামু আলাইকুম, গুড মর্নিং এভরিওয়ান। তুমিও সালাম দাও, বলো আসসালামু আলাইকুম। আমার এই পর্দাতে এমন হয়েছে গাইস যে এটা অনেক পাতলা, যার কারণে যখন থেকে সূর্যের আলো আসে তখন থেকে আসলে ঘুমটা পরিপূর্ণ হয় না। মানে অনেক বেশি আলো আসে ঘরে। আগের পর্দাটাই ভালো ছিল, অন্ধকার থাকতো। আমি আলোতে একেবারেই ঘুমাতে পারি না, একবার এই পাশে একবার ওই পাশে। এই পাশে একটু আলোটা যতটুকু কম, এই পাশ থেকে অনেক বেশি আসে। আর একটু পর্দাটা সরাই দিতে হবেই, কারণ জো বাইরে দেখে। সো আজকে অনেক রোদ, অনেক সকালবেলায় ঘুম থেকে ওঠার অভ্যাস আছে আমার, কিন্তু এখন যেহেতু অসুস্থ বা নামাজ পড়া হচ্ছে না, তো এই কারণে একটু বেলা করে ঘুমাই। বাট আজকে অনেক সকাল, এখন বাজে 7:30। সকাল সকাল আসলে কখনোই পানি খেতে পারি না, আমার ভালোই লাগে না। তো কিন্তু অনেকক্ষণ ধরে এসিটা চলতেছিল, এসি চললে আমার গলাটা মনে হয় যে শুকিয়ে আসে, প্লাস চোখ দুইটা খুব ভালো মতো, জানি না দেখা যাচ্ছে কিনা, চোখ দুইটা ড্রাই হয়ে আসে। এই সমস্যাটা হয়, মানে আমি ঘুমায় থাকলেও দেখা যায় যে হঠাৎ করে মনে হয় যে চোখটা কেমন জানি চুলকাচ্ছে। এখন একটু ফ্রেশ হব, ফ্রেশ বলতে একটু জাস্ট মুখটা ধুবো, আর হচ্ছে কোনো ফেস ওয়াশ এখন ইউজ করবো না। আমি আবার একটু শুবো, জোকে একটু খাবার দিব, শুকনা খাবার দিব, আর একটু ভেজা খাবারও দিব। দেখি কি আছে, একটু আম্মু হয়তো উঠে গেছে। আমার ছোটো বোন আরও সকাল সকাল ভার্সিটি চলে যায়, তো এই জন্য আম্মু উঠছে, যাই একটু ওর খাবার দিয়ে আমি আবার একটু শুবো। আমার সাথে সাথে মাশাল্লাহ আমার বাবু ঘুমায়। বাবু উঠে পড়ো, উঠো। বাসার কাজ করে, খালা আসছে, কাজকর্ম করবে। আমি একবার মানে ঘুম থেকে উঠে আবার ঘুমাইছিলাম, তো এখন উঠলাম, এখন একটু ভালো করে ফ্রেশ হবো, স্কিন কেয়ার করবো, দেন নাস্তা করবো। এই যে আমাদের সকালের নাস্তা, রুটি, পরোটা, এখানে আছে ডিম সিদ্ধ, তারপর আমি একটু বাদাম খেতে ভালোবাসি, তাই আমি একটু বাদাম ভাজা না, একটু তেলে দিচ্ছি আর কি। এখনও আমার বোন ভার্সিটি থেকে আসে নাই, চলেন আপনাদেরকেও ওই বারান্দাতে নিয়ে যেয়ে দেখাই যে কী অবস্থা। অনেক মানে বৃষ্টি আসবে, আকাশ একদম কালো হয়ে গেছে। দেখেন আকাশের কী অবস্থা, আস্তে আস্তে আকাশটা কালো হয়ে আসতেছে। আর এখানে তো রাস্তায় ইটের কাজ করা চলতেছে, শুরু হয় ইটের কাজ, একদম বাসার সাথে লাগানো, তো অনেক শব্দ হয়, ঘুম আসলে সহজে হয় না। আম্মুর ঘরে যারা থাকে, মানে আম্মু আর আমার ছোটো বোন। আর এই বারান্দাতে আসলে অনেক কিছু করার প্ল্যান ছিল, বা এখনও আছে, যে এখানে একটু গাছ টাছ লাগাবো। আমার হচ্ছে গ্রাস আছে, তো গ্রাসটাই এই বারান্দাতে ফিট হবে। আমার আগের বারান্দা মানে আমার রুমের সাথে যে বারান্দাটা ওইখানে হবে না, কারণ ওটা অনেক বড়। তো যেহেতু আগের বারান্দার মাপে ছিল, তো এখানে ফিট করবো। তারপরে আসলে দড়ি তো দিতেই হবে, কারণ কাপড় আসলে কোথায় মেলবো। আমরা যারা ঢাকায় থাকি তারা তো সবসময় ছাদে যেতে পারি না, যে কাপড়ও দিতে পারবো না। সো প্ল্যান আছে, দেখি আস্তে ধীরে সব কিছু করবো। আমি আসলে কোনো কিছুতে প্রেশার নিতে চাই না এখন আর, যে এটা করতেই হবে ওইটা করতে হবে। প্রেশার না নিয়ে যতটুকু করা যায় আর কি ততটুকু করবো। তো ওয়েট করতেছি আমার ছোটো বোনের জন্য। উঠে পড়ছি, উঠে হচ্ছে ফ্রেশ হলাম, তারপরে হচ্ছে এখন একটু স্কিন কেয়ার করবো, খুবই সামান্য স্কিন কেয়ার, অনেক বেশি স্কিন কেয়ার সকালে আমি করিও না। আর হচ্ছে এই স্কিন কেয়ারের মধ্যে
যেগুলি মানে সকালে আমার থাকে সেগুলি আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই টোনারটা মানে এটা আমি সকালে ইউজ করি। আর এটা তো মাস্ট, মানে এটার কোনো বিকল্প নাই। আমি কিছু কিছু সময় সত্যি কথা বলতে সানস্ক্রিন অতই একটা ইউজ করি না, যার কারণে ইউ ক্যান সি আমার ফেসের অবস্থা কিন্তু খুব খারাপ। হ্যাঁ, আর আপনাদেরকে তো আমি বলেছি যে কোনো একটা সময় আপনারা যদি শুনতে চান আমি কিছু নজরের বিষয়ে কিছু কথা বলবো, যেটা আমার জীবনের সাথে হয়ে গেছে। তো এটা আর একদম এই ময়শ্চারাইজার। আমার স্কিনটা না একেবারেই ড্রাই, মানে আগে একটা সময় ছিল খুব সুন্দর অয়েলি একটা ফেস ছিল, বাট যত দিন যাচ্ছে ততই ফেসটা ড্রাই হয়ে যাচ্ছে। তো এই জন্য আমি এটা ইউজ করি, ডাবর। এটা অনেক ভালো। তো প্রথমে অল্প একটু নিই, আমি হাতের তালুতে নিই। অনেকে কি করে কটন প্যাডে নেয়, বাট আমি যেভাবে করে নিয়ে দেন চেপে চেপে দিই। 30 থেকে 40 সেকেন্ড এটাকে রাখবেন। এটা দিলে না একটা আলাদা ঠান্ডা একটা ভাব আসে। হ্যাঁ, অনেকে মনে করে যে হচ্ছে টোনারের কাজ হচ্ছে এক্সট্রা ময়লা তুলে ফেলবে কটন প্যাডে। না, টোনার সাধারণত সেটা করে না। টোনার হচ্ছে পিএইচ লেভেলটা মানে ব্যালেন্স করে। এখন আপনি যদি মেকআপ করে ভালো করে ক্লিন না করেন তাহলে তো এটা কটন প্যাডে উঠে আসবেই। কিন্তু সাধারণত কী করি আমরা, আমরা এটাকে ডাবল ক্লিনজিং করি, তারপরে আবার ফেস ওয়াশ করি, তারপরে যে আমরা টোনার ইউজ করি, তখন কিছুই আসলে আসে না। তো এটা পিএইচ লেভেলটা খুব সুন্দর ব্যালেন্স করে। তো এটা দিলাম। এখন কিছু না, একটু কিছুক্ষণ ওয়েট করব, মানে 30 থেকে 40 সেকেন্ড আমরা এটাকে মুখের ভিতরে যেতে দিব। হ্যাঁ, এখন এখন অল্প পরিমাণে। আমি একটা সময় কোনোভাবেই, যখন আমি আরও ছোট ছিলাম, তো ময়শ্চারাইজার ইউজ করতাম না, আমি এতটুকু নিলাম। তো বলতাম কি ময়শ্চারাইজার দিলে আমাকে কালো লাগে। এমনিতেও অয়েলি ফেস ছিল, তো খালামণি দিয়ে দিতে চাইলে বলতাম কি আমাকে কালো লাগে, আমি দিব না। কিন্তু যত দিন গেছে বা স্কিন কেয়ার সম্পর্কে যখন জানছি, তখন তো আমি অনেক ছোট, তখন বুঝতে পারলাম যে আসলে ময়শ্চারাইজারের ভূমিকাটা আসলে আমাদের লাইফে কতটা। আমি এভাবে করে হালকা করে দিব। আমার ফেসের অবস্থা খুবই খারাপ গাইস। আপনারা কে কে কীভাবে স্কিন কেয়ার করেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনারা যদি কমেন্ট না করেন আমি বুঝবো কীভাবে। আর এখান থেকে অনেকে ভিডিও দেখে আমার ফেসবুক পেজের ইনবক্স করে। আসলে আমি বুঝলাম না যে ইউটিউব থেকে দেখে ফেসবুক পেজে যে ইনবক্স করার আসলে মানেটা কি। কমেন্ট করলেও হতো, বাট ঠিক আছে, ইটস ওকে, সমস্যা নেই। আমার কাছে তাদের মানে তথ্যগুলো কোনোভাবে আসলেই হলো, আমি তাতেই খুশি। বাট কমেন্ট দেখলে আমি অনেক বেশি খুশি হই। এটাও আমি 30 থেকে 40 সেকেন্ড ফেসে মানে অ্যাবজর্ব করতে দিব। এরপরে আমি সাথে সাথে একটু লিপ বামটা দিই। এটাই দিচ্ছি এখন, মানে এটা কোনোভাবে আমার শেষ হচ্ছে না, জানি না কেন, বাট শেষ হচ্ছে না। এটা আমি খুব ভালো রিভিউ দেখে কিনেছিলাম গাইজ, বাট ট্রাস্ট মি, এটা যেই কাজ করে বলছে এটা আসলে কিছু করে না। এটা ইনস্ট্যান্ট একটা পিঙ্কিশ ভাব নিয়ে আসে একটা, এছাড়া এটা আসলে কিছুই করে না। এটা তো কাজের না, বরঞ্চ এইটার থেকে আমি ভ্যাসলিনের এটা ইউজ করতে অনেক ভালোবাসি। এইটা ইউকে থেকে পাঠাইছে আমার খালু, মানে আমার বড় আব্বু, মানে লিপ থেরাপি। এইটা অনেক ভালো গাইজ, এটা অনেক ভালো, এটা অনেক ভালো, এটা আমার খুবই পছন্দের একটা। আচ্ছা, এখন আমি সানস্ক্রিন দেব। এটা হালকা একটু হোয়াইট কাস্ট দেয়, হালকা, একদমই হালকা। আচ্ছা, অনেকে মনে করে যে আমি তো বাসায় আছি, তো হচ্ছে সানস্ক্রিনের কি দরকার আছে? হ্যাঁ, দরকার আছে। সানস্ক্রিন আপনার রোদ, বৃষ্টি, ঝড়, ঘরে থাকেন, কম্বলের ভিতরে থাকেন, এসিতে থাকেন, ডাজেন্ট নট ম্যাটার। হ্যাঁ, আপনাকে দিতেই হবে, শুধু রাতে না।
আবার অতি উৎসুক জনতা জিজ্ঞেস করে যে আপু রাতেও কি দিব কিনা। না, রাতে দিবেন না, রাতে দেওয়ার প্রয়োজন নেই। এটা তো বলাই আছে এটা কি, এখানে SPF কত, এখানে 50, এখানে SPF 50, এটা মিশা, এটা ভালো, ঠিক আছে। এই যে আমি একটু গলাতেও দিই। আপনি 1 মাস ভালো করে সানস্ক্রিন ইউজ করে দেখেন যে আপনার ফেসের দাগ, আপনার ফেসের অবস্থা চেঞ্জ হয় কিনা। আমার তো হয় কি, মানে যখন আমি সিক থাকি বা ডিপ্রেশনে থাকি তখন স্কিন কেয়ার বলেন আর যাই বলেন আমার কোনো কিছুই করতে ভালো লাগে, তখনই যে আমার ফেসের এই প্রবলেমগুলো শুরু করে। আর নজর তো আসি। সো এই হচ্ছে আমার সকালবেলার একদম খুবই সামান্য প্রোডাক্ট দিয়ে স্কিন কেয়ার করা। তো সাথে থাকেন, আজকে সারাদিন কি কি করি ভিডিও আপনারা দেখবেন। অপেক্ষা করতে করতে যে আমার ছোট বোনও চলে আসছে ইউনিভার্সিটি থেকে, যে ও চলে আসছে। দেখুন আমাকে কিভাবে থ্রেট করে আমার ছোট বোন, সিরিয়াসলি ওরা আমাকে কিভাবে থ্রেট করে। একজনকে দেখেন কি ইনোসেন্ট মুখ দিয়ে থ্রেট করলো, এখন আবার খাচ্ছে। সিরিয়াসলি নাস্তা করার পরে আমি এটা খাই। এটা আসলে আমি জানি না ঠিক কতটুকু কাজ করে, আমি একটা ইনস্টাগ্রাম রিলস থেকে এটা পাই। তো তারপরে অনেকভাবে অর্ডার করার চেষ্টা করি, বাট কোনোভাবে পাই না। পরে একটা পেজের থেকে আমি এটাকে প্রি অর্ডার করে নিয়ে আসি। তো এটা আসলে মূলত স্কিনটাকে একটু গ্লোয়িং করে। আমি এটার জন্য আসলে খাই না, আমার যখন স্কিনের অবস্থা খুব বেশি খারাপ হয় তখন খাই। এটা আসলে খাবারের পরে খাওয়ার নিয়ম। ইউ ক্যান সি এটা কীভাবে করে। এটা বাংলাদেশি টাকায় প্রায় 1400 টাকার মতো নিচ্ছে, অথচ ইন্ডিয়ার টাকাটা একেবারে অনেক কম। ইন্ডিয়ার টাকাতে এটা 650 টাকা, ডাবল হয়ে গেছে এখন। তো এই যে আমি আস্তে আস্তে আমার আম্মু হচ্ছে কাটাকাটি করে ধোয়াধুয়ি করে একদম সুন্দর করে রান্না করতেছে। এটাতে ঝোল যাবে, এখন জাস্ট কষানো হচ্ছে, এটাতে ঝোল যাবে, তারপরে এটাকে আর সুন্দর করে ভাজা ভাজা করা হবে। আসলে আমি এর আগে কবুতর খাই নাই, খাওয়া হয় নাই সত্যি কথা বলতে। আম্মু খায়, তো দেখি যদি আজকে খাই খাবো। আসলে আমার ইচ্ছা নাই, যাই হোক একটু দেখি। অনেক ছোট কবুতর। দুপুরের লাঞ্চের পরে আমার কিছু না খেলে একেবারেই ভালো লাগে না। তো নিয়ে আসছি এখন হচ্ছে আইসক্রিম। এতটুকু আমি হচ্ছে কোল্ড কফি আমাকে বাসা থেকে বানাই দিছিল, তো ওই জন্য শেষ, এতটুকু আছে। এখন বসে বসে এটা খাবো আর একটা সিরিজ দেখবো। মানে কি করব, ভালো লাগে না। তো আপনাদের এরকম কার কার আছে যে দুপুরে কিছু খাওয়ার পরে, লাঞ্চ করার পর কিছু না কিছু তাদের খেতেই হবে? মানে আমার খুবই খারাপ অবস্থা হয় যদি আমি কিছু খেতে না পারি। তো আপনারা কে কে এমন আছেন একটা কমেন্ট করে জানাবেন অবশ্যই। এখন বিকালে আসলে কী করবো বুঝতে পারতেছি না। তো ভাবছিলাম কোথাও যাব, বাট বাইরে বৃষ্টি পড়ছে, অবস্থা ভালো না। আমি যে এখানে নিয়ে আসলাম বাদাম, আর এখানে আছে মিষ্টি কুমড়ার বিচি, হালকা একটু হলুদ আর লবণ, এটা দিয়ে আমি তেলে একটু ভেজে নিছি। এখন এটা বসে বসে খাবো। আমার এটা খুবই ভালো লাগে, আপনারাও কিন্তু এটা বাসায় ট্রাই করতে পারেন, দেখবেন ভালো লাগবে। কারোর কাছে যদি বিট লবণ থাকে সে বিট লবণ দিতে পারে, আমি পিঙ্ক সল্টটা ইউজ করছি, ভালো লাগে আমার কাছে এটা খেতে। আপনারা যদি এভাবে কেউ ট্রাই করেন অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আচ্ছা, আমরা আসছিলাম হচ্ছে আইকন ডেন্টাল হসপিটালে। এখানে যে ডক্টরটা হেমন্ত কুমার, উনি অনেক ভালো একজন ডক্টর। তো ওনার কাছে আমি আসলাম, এখন বাসার থেকে যাব। আর যাওয়ার আগে হচ্ছে যে এখানে আমার লন্ড্রির কাপড় আছে, কাপড়গুলোও দিতে হবে। তো রিক্সার জন্য ওয়েট করতেছি, দেখি রিক্সা আসুক, তারপর লন্ড্রিতে কাপড় চোপড় দিয়ে এরপর আমি বাসায় চলে যাব। তার পথে লন্ড্রিতে কাপড় দেওয়ার পথে দেখলাম যে
একটা মামা, উনি আমার পরিচিতই, উনি এগুলো বিক্রি করতেছে। যেহেতু আমি মাটির প্লেটে খাই, তো আমার প্লেটটা না অনেক বড়। আসলে আমি ভাত কম নিলেও মনে হয় যে অনেক বেশি ভাত, আর এটা অনেক ভারী। এটাও ভারী, বাট এটা তুলনামূলক আসলে একটু ছোট। আর সাথে একটা গ্লাস নিলাম। আপনারা দেখে বলবেন যে আসলে মাটির এগুলো কেমন হয়েছে। এবং আমার রিশালা মামা বলতেছিল যে এটা আপনি খুব ভালো একটা কাজ করছেন। উনিও বললো যে গ্যাস্ট্রিকের প্রবলেমটা নাকি অনেক কম থাকে। আমার ইন্ডাকশন চুলা না হলে আমি অনেক হাঁড়ি পাতিল মাটির এগুলোও কিনতাম। আমার খুব ভালো লাগে, অনেক অ্যাস্থেটিক লাগে। দেখেন জিনিসটা অনেক সুন্দর, তো সুন্দর করে কাজ করা। আচ্ছা যাই হোক, এই দুইটা নিচে 250 টাকা। আলহামদুলিল্লাহ, আমি আমার ডিনারটা নিয়ে চলে আসছি। এখানে ভাত, এখানে একটু সালাদ, আর এখানে হচ্ছে কবুতর আছে। একটু সালাদ নিলাম, একটু ভুনা ভুনা থেকে একটু কলিজা নিই। আমার কলিজা খুবই পছন্দ, এটা কবুতরের কলিজা। খেয়ে দেখি কেমন লাগে। বিসমিল্লাহ। মজা। মানে আমি যেরকম বলতেছিলাম যে গন্ধ লাগবে বা কি, না, মনে হচ্ছে যে দেশি মুরগির বাচ্চা। ভালো লাগতেছে। আচ্ছা, আপনারা কেমন টাইপের ভিডিও চান আমাকে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি সেই টাইপের ভিডিওগুলো করার চেষ্টা করব। তো এখন আমি আগে ডিনারটা শেষ করি, তারপরে আবার আপনাদের সাথে দেখা করব। খাওয়া দাওয়া করার পরে কিছুক্ষণ পরে আসলে আমি ঘুমিয়ে পড়বো, প্রস্তুতি নেব। অবশ্যই ব্রাশ করব। আর হচ্ছে আমি এই ফেস ওয়াশটা রাতে ইউজ করি। আর হচ্ছে ঘুম থেকে ওঠার পরে কোনো সময় এটা করি, কোনো সময় মামা আর্থ করি, বা নিউট্রিজেনার এই ফেস ওয়াশটাও ভালো, এটাও ব্যবহার করি। ডিপেন্ডস কখন কোনটা ইউজ করি। তো আজকে আগে ব্রাশ করব, দেন আমি হচ্ছে এই ফেস ওয়াশটা দিয়ে মুখটা ক্লিন করব। তারপর আপনাদের সাথে একটু টুকটাক স্কিন কেয়ার শেয়ার করব, যদিও আমার স্কিনের অবস্থা খুব বেশি একটা মানে ভালো না। আর ভালো না হওয়ার কিছু কিছু কারণ আছে। আমি জানি না আপনারা কে নজর বিশ্বাস করেন, বাট একটা সময় আমি নজর বিশ্বাস করতাম না। কিন্তু আমি কোনো একটা ব্লগে হয়তো আপনাদের সাথে শেয়ার করব যে আমার ফেসের এখন এত বাজে, বা আমার সব কিছু কীভাবে চেঞ্জ হয়ে যায় সামান্য নজরের কারণে। তো এগুলো কোনো একটা ব্লগে আপনাদের সাথে আমি শেয়ার করব। যদি আপনারা শুনতে চান তাহলে কমেন্ট করবেন, তাহলে হয়তো শুন দিব। আর যদি শুনতে না চান বা ওরকম কমেন্ট না আসে, হয়তো কোনো এক সময় যদি কোনো দিন ইচ্ছা করে তাহলে বলবো। বাট নজর, এটা খুব সত্যি কথা, এটা খুবই সত্যি কথা। তো যাই হোক, বেশি একটা কথা বাড়াবো না। ও আচ্ছা, আর একটা কথা, সেটা হচ্ছে আমার সেম নামে আমার একটা ফেসবুক পেজ আছে। তো সেখানে অনেকে আমাকে অনেক SMS করে, আসলে ইউটিউবে করার অপশন নেই। তো জানি না তারা কেন আমাকে ইউটিউবে কমেন্ট করে না। তো ওইখানে অনেক অনেক গল্প থাকে। তো আমি আসলে ফেসবুক পেজে অতটা অ্যাক্টিভ না। আমি এখন হচ্ছে ইউটিউবে অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করছি। ওইখানে অনেক অনেক বিভিন্ন হরর স্টোরি, লাভ স্টোরি, অনেক অনেক ধরনের কাহিনী থাকে। অনেকে শেয়ার করে, তারা শুনতে চায় আমার কাছে। তো আমি এগুলো আপনাদের সাথে একটা একটা দুইটা করে শেয়ার করার চেষ্টা করব। তো এখন আমি একটু ফ্রেশ হই, হাত মুখ একদম ধুয়ে আসলাম, রাতের একদম প্রিপারেশন নিচ্ছি। এখন আমি হচ্ছে ঘুমাতে যাব। তো তার আগে আধা ঘন্টা আগে অ্যাটলিস্ট স্কিন কেয়ার করা ভালো। তো আমি হচ্ছে রাত্রে এই রাইস টোনারটা ইউজ করি। স্কিন কেয়ারটা আজকে আর দেখাবো না, বাট কী কী ইউজ করি সেটা আপনাদের দেখাবো। রাইস টোনারটা ইউজ করি। আর হচ্ছে যেহেতু আমার একটু পিম্পলের প্রবলেম হচ্ছে, তো রাতে তেমন কিছু দিব না, এই গ্লো সিরামটা দিব। অনেকে বলে তাদের নাকি খুব তাড়াতাড়ি ডার্ক স্পট চলে যায়, বাট আমার আসলে এর আগেও আমি দেখতে পাবেন একটা দিয়েছিলাম, এবার দিচ্ছি। অত বেশি তাড়াতাড়ি আসলে আমার কখনোই কাজ করে না। দেন এই যে আমার একটা ছোটোখাটো একটা লিপ বাম আছে, এটাও খুব ভাইরাল, বাট কাজের কাজ কোনোটাই করে না। ঠিক আছে, কিনছি যেহেতু 500 টাকা খরচ করে, তো এখন কি করব, আর ফেলে তো আর দিতে পারি না। তো এই তিনটা হচ্ছে আজকে আমার নাইট স্কিন কেয়ার। তো
স্কিন কেয়ার করিনি। আমি অন্য কোনো সময় আপনাদের সাথে শেয়ার করব আমার স্কিন কেয়ারটা, আজকে আর করলাম না। যাই হোক, রাতের খাবার দাবার খাওয়া ডান, জোজোকে খাওয়ানো ডান, তারপরে মোটামুটি সব কিছু ডান করছি। এখন হচ্ছে অনেকক্ষণ আগেই যদিও খাবার দাবার খাওয়া শেষ আমার, এখন আর কোনো কাজ নেই। কি হয়েছে, ডাকো কেন, কি হলো? এখন হচ্ছে আমরা ঘুমিয়ে পড়বো। জোজো ঠিক আছে, চলো জোজো, আম্মু আর তুমি ঘুমাই, চলো লাইট অফ করে দিই। আসো আসো আসো। ওইখানে জোজোর খাবার দাবার থাকে, তো আমি আর বাবু ওইখানে শুয়ে পড়বো। তুমি ওখানে শোবা না, এখানে আসবা। আমি তো এখন ঘুমাতে আসলাম, কিন্তু ঘুমাতে ঘুমাতে আরও 1 ঘন্টা। এখন একটু মোবাইল টোবাইল চালাবো। আর দেখেন জোজোর কী অবস্থা, জোজো চলে আসছে। এখন আমরা মা ছেলে ঘুমায় যাব। আর আপনাদের সারাদিন কেমন কাটলো এবং আপনারা কি টাইপের ব্লগ চান সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আমাকে একটা সাবস্ক্রাইব করবেন, যাতে আমি ভালো কিছু করতে পারি। এবং আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমি আশা করি। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেফ থাকেন। আসসালামু আলাইকুম সবাইকে।